আমি আছি এখন সব থেকে উঁচু জায়গাতে। হ্যাঁ, সত্যি। দেখুন আমার পিছনের ব্যাকগ্রাউন্ডটা যেটা দেখতে পাচ্ছি, কি সুন্দর একটা গম্বুজ। এই গম্বুজটা অনেকটা ধ্বংস হয়ে গেছে। আর এই দিকটা দেখুন, ওই উপর মাথাটা খসে খসে কিন্তু পড়ে গেছে। যে ইটগুলি, ছোট ছোট ইট, কিন্তু ওই ইটগুলি কিন্তু খসে খসে পড়ে গেছে। আর আমি দেখাচ্ছি যে সব থেকে উঁচু জায়গা আমি কেন বলছি, এই জন্য বলছি আমি উঁচু, যে দেখুন চারি সাইডটা কতটা নিচু। এদিকটা দেখুন, এদিকটাও কিন্তু অনেকটা নিচু জায়গা। আর এখানে কিন্তু আমার যেটা দেখতে পাচ্ছি, এখানে কিন্তু লাল, মানে লাল কি বলা যাবে একে, এটা দিয়ে তৈরি করা আছে কিন্তু। আর আমি কিন্তু আছি এখান জায়গাতে, দেখুন সুন্দর উঁচু জায়গাতে। আর আমার পিছনে যে দেখে বোঝা যাচ্ছে যে কতটা নিচু জায়গা। ওটা হচ্ছে প্রবেশ পথ, ওটা দিয়ে কিন্তু ভেতরে ঢুকতে হবে। অনেকটা উঁচু থাকার কারণে চড়তে কোনো অসুবিধা সেরকম হয় না। যখন নামতে যাব তখনকার নামার সময় একটু সতর্কভাবে নামতে হবে, কারণ পাটা যদি একটু ফসকে যায় সত্যি গড়ে অনেকটা দূরে চলে যাবে। অলরেডি আমি নিচে আসতে পেরেছি। তো এটা হচ্ছে ভেতরের জায়গা, দেখুন কি সুন্দর। এটা হচ্ছে ভেতরের জায়গাটা। পেছনে যেটা ছিল ওটা ছিল প্রবেশ পথ, আর এটা হচ্ছে বাইরের পথ। তো আমরা এখন বাইরের দিকে, মানে অ্যাকচুয়ালি যেটা ভেতরে ঢুকে যেটা মানে পাওয়া যাবে শেষ মুহূর্তটা, যাকে পেছন বলা হয়, ওই জায়গাটাতে কিন্তু আমি রয়েছি। এখানে একটা গ্যালারি করা আছে, এখানে যাতে বাইরে থেকে কেউ আসবে তো যাতে এখানে বসে মানে খাসতে এলে একটু বিশ্রাম নেবে। তো অনেকটা রৌদ্র, তার কারণে এখানে বসে থাকাটা সত্যি অবাক করা, মানে বসে থাকাটা সত্যি কঠিন। আমি এখন এটার ভেতরে ঢুকবো, দেখবো জিনিসটা কি রয়েছে। এগুলো কি ডিজাইন, অনেকটা কিন্তু ভেঙে চুরচুর হয়ে গেছে, খুব সুন্দর ভাবে ডিজাইন, ছোট ছোট ইট, একেবারে ছোট। এখানে ডিজাইন করা আছে দেখতে পাচ্ছি, এই ডিজাইনগুলো অনেকটা কিন্তু উপর পর্যন্ত এটাকে ডিজাইন করা আছে। দেখে মনে হচ্ছে এটা অনেকটা নষ্ট হয়ে গেছে, কিন্তু অ্যাকচুয়ালি নষ্ট না, এটা ডিজাইন করা আছে। এটাকে যদি আমি উপর পর্যন্ত দেখাই মনে হচ্ছে মোবাইলটা উপরে করতে। দেখুন কি সুন্দর জায়গা, কত বছর আগে এগুলো তৈরি করা হয়েছে, এখনো সেই মানে এখনকার আধুনিক যে মিস্ত্রি তারা করতে এখনো কিন্তু হিমশিম খেয়ে যাবে। পুরো কিন্তু এগুলো পাথর, অত্যন্ত দামি পাথর এগুলো। আমি একটা জিনিস দেখাচ্ছি, শোনো কি সুন্দর দৃশ্য, দেখুন অসাধারণ একেবারে। অনেকে কিন্তু এখানে দূর দূরান্ত থেকে ঘুরতে আসছে, কিন্তু এখন বর্ষার কারণে এখানে আসা পুরোপুরি কমে গেছে। আমি একটা জিনিস দেখাচ্ছি এটার ভেতরে, যে একেবারে ইউনিক জিনিস, একেবারে অন্যান্য, একেবারে আলাদা জিনিস দেখাচ্ছি। এখান দিয়ে আমি ঢুকে গেলাম, এখানে কিন্তু একটা আওয়াজ পাওয়া যাচ্ছে, আমি কিন্তু সেটা করবো না। এখানে যদি লাইটটা অন করে দিই, দেখুন কোনো আওয়াজ না করে আমি এদের একটা শব্দ শোনাচ্ছি। একেবারে আলাদা এদের আওয়াজ, মানে ওরাই ঝামেলা করছে, কতটা আওয়াজ কিচির মিচির করছে, যাকে বলা হয় বাদু। আমরা কিন্তু বাদু দেখেছি, সেই বাদু অনেকটা আছে। এই দেখুন এই সাইড দিয়ে আছে, এই সাইডে গেছিলাম, এবার আমি এগুলোর ভিতরে ঢুকবো, এগুলোতে কিন্তু সেম যাচ্ছি এখন ভেতরে। ভয়, অনেকটা ভয় লাগছে কিন্তু। এই দেখুন, ওরে বাবা কত এখানে অনেক।
হাজার হাজার চামাচিককে বাদুড় এখানে, এই যে দেখুন। আমি এখান থেকে বেরিয়ে গেলাম, আমি বাইরের সাইডটা একটু দেখিয়ে নেব যে কি সুন্দরভাবে সাজা রয়েছে। এখানে ঘাস কাটছে একজন, আমি ছিলাম ওই দিকটাতে, এখন যাব এই দিকটাতে। এই যে উপরটা রয়েছে এই দিকটাতে, আমি ছিলাম ওই দিকটাতে, আর আমি এখন যাব এই দিকটাতে। এই উপরটাতে আমরা উঠে দেখব কি আছে, কেমন ভাবে পুরোপুরি এই যে এর উপরটা দেখতে পাচ্ছি, এর উপরটা কিন্তু আমরা ওখানে গেলে কিন্তু দেখতে পাবো। তো জিনিসটা আমরা দেখে নিই। তো আমি এখন উপরের দিকে ওঠার চেষ্টা করছি। এই যে রাইট সাইড এটা রয়েছে, অনেকটা কাছাকাছি এগিয়ে গেছি আমরা। এই যে সেই উঁচু জায়গাটা, এখনো মাঝপথে রয়েছি। অনেকটা কিন্তু কষ্টকর এখানে ওঠা, সত্যি দেখে মনে হচ্ছে একটা পাহাড়ের মতো জায়গাটা। এই দেখুন, মনে হচ্ছে ওর মাথার উপরে আমরা চড়ে বসছি। দেখুন অলরেডি কিন্তু এই জায়গাতে চলে আসতে পেরেছি। এই সেই উপরটা দেখুন, আমি কিন্তু এই জায়গাতে রয়েছি। এই যে জায়গাটা দেখতে পাচ্ছি পুরোটাই কিন্তু এরকম ভাবে উঁচু রয়েছে, কারণ এই সাইডটা রয়েছে অনেকটা নিচু, এই সাইডটা কিন্তু অনেকটা নিচু। তো এখানে যখন রাজারা থাকতো, তারা এটা দিয়ে ঘোড়া দৌড়াতো, যাতে শত্রুরা আসলে আক্রমণ করতে তাদেরকে এখান থেকে যাতে দেখতে পায় ঘোড়ার পিঠে থেকে। তার জন্য কিন্তু এই জায়গাটা অনেকটা উঁচু। এই দেখো কমাল কা চিজ। তো ওটা দিয়ে এসছিলাম আমরা, এখন নেমে যাব সামনের দিকটা দিয়ে, এটা দিয়ে চলে যাবো ওটা দিয়ে। এখানে নামাটা সত্যি খুব কষ্টকর, ওটার থেকে নামাটা ভীষণ ভয়ানক। কারণ এখান থেকে সত্যি যদি পাটা পিছলে যায়, একটু হালকা যদি স্লিপ করে দেয়, কিন্তু অনেকটা দূরে চলে যাব। দেখাচ্ছি জিনিসটা কতটা খাদ্যা, দেখুন কতটা, অনেকটা কিন্তু আছে, অনেকটা। দেখো কি অবস্থা। এই যে গেল, এখান থেকে আমরা কিন্তু বেরিয়ে যাচ্ছি। সত্যি ভয়ানক জিনিস কিন্তু। দেখুন পা মনে হচ্ছে থামা কঠিন। বেরিয়ে গেলাম, সত্যি অবাক করা। কত বছর আগে এটা তৈরি ছিল, কত ট্যালেন্ট দিয়ে। তখনকার রাজমিস্ত্রি যারা ছিল তারা কতটাই না ট্যালেন্ট ছিল যে এরকম একটা জিনিস তৈরি করতে পেরে। এখনকার সত্যি 1000 বছর দিয়ে হলো তারা এরকম ভাবে করতে পারবে না। এটা ছিল সেই প্রথমটা। আমি কিন্তু এখান থেকে বেরিয়ে যাবো, কারণ আমার পুরোপুরি দেখানো কমপ্লিট হয়ে গেলো। আমি এই যে দেখতে পাচ্ছি এই দরজাটা, এই দরজা দিয়ে কিন্তু ঢুকেছিলাম, আর এই দরজাতে কিন্তু বেরাবো, চলে যাচ্ছি আমি এখন। এখানে একটা শিডিউল রয়েছে, এই যে দেখুন, তার 1425 খ্রিস্টাব্দে এটা দাখিল দরওয়াজা, এখানে নাম লেখা আছে দাখিল দরওয়াজা। তো আমি এখন বেরিয়ে গেলাম দরজা দিয়ে। এই ছিল সেই গম্বুজ।